নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো পালং শাকের নিরামিষ তরকারি। তার জন্য এখানে অনেক রকমের সবজি আর পালং শাক কেটে নিয়েছি। রান্না করতে করতে বলে দেবো কী কী সবজি নিয়েছি। আর এখানে নিয়েছি 2 টেবিল স্পুন মুগ ডাল, জলে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আদা, কাঁচা লঙ্কা আর হাফ চামচ, বড় চামচের হাফ চামচ মৌরির সঙ্গে এটাকে বেটে নেব। একটু জল দিয়ে বেটে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম করে প্রথমে বড়িগুলো ভেজে নেব। পালং শাককে কিন্তু একটু বড়ি দিতেই হয়, বড়ি ছাড়া ভালো লাগে না, তো বড়িটা দেওয়ার চেষ্টা করবেন। বড়িটা লাল করে ভেজে নিয়েছি, তুলে এবার অন্য একটা পাত্রে বড়িগুলো তুলে নিয়েছি। কড়াইতে আরও 2 চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেল গরম করে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে সমস্ত সবজিগুলো একসাথে অ্যাড করে দেবো। সবজির মধ্যে এখানে বেগুন, সিম, মূলো, গাজর, কুমড়ো, আলু রয়েছে। বেগুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি অন্য সবজির তুলনায়। চাইলে আপনারা ইচ্ছে মতন আরও সবজি অ্যাড করতে পারেন। সমস্ত সবজিগুলোকে অল্প অল্প করে দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে একটা মূলো পাতা ছিঁড়ে দিয়ে দিলাম। মূলো পাতা দিলে তরকারির স্বাদটা খুবই ভালো হবে। খুব সুন্দর একটা ফ্লেভার আছে মূলো পাতা, সেটা তরকারিতে থাকবে। আর এর মধ্যে 2 মিনিট মতন সবজি ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন ভালো করে মিশিয়ে ভেজে নেব। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো বেশি দেওয়ার দরকার নেই। শাক রান্নায় কিন্তু অল্প পরিমাণে হলুদ দিলেই ভালো লাগে। অনেকে আবার শাক রান্নায় হলুদ দেনও না, তো আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে ভেজে নেব। হলুদ দিলে কিন্তু অল্প হলুদ দিলে কালারটা দেখতে ভালো লাগে। এবার দিয়ে দিলাম সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল বাটাটা, যেটা আদা, মৌরি, কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ডালটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, কারণ মুগ ডালের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ডালটাকে একটু ঘন ঘন নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেহেতু ডাল বাটা কড়াইতে কিন্তু একটা লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, তাই ফ্লেমটা লো করে দিয়ে একটু ঘন ঘন নেড়ে চেড়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি মুগ ডাল বাটাটা। এবার কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এসছে, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। সবজিগুলোর সাথে ভালো করে ডালটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পালং শাকটা কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেব। খুব ছোট ছোট করে পালং শাক কোচানোর দরকার নেই, মোটামুটি এরকমভাবে আমি কেটে নিয়েছি। পালং শাক খুব নরম হয়, খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। আর ভালো করে সব কিছুর সঙ্গে পালং শাকটা অল্প অল্প করে দেবো। অল্প অল্প করে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব। বাকি পালং শাকও অ্যাড করে দিচ্ছি। একবারে দিয়ে দিলে কিন্তু একটু নাড়তে অসুবিধা হয় বলে অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে মিক্সড করে নিয়েছি সবজির সাথে। ভালোভাবে সমস্ত শাকটাকে সবজির সাথে মিশিয়ে শাকটাকেও কিন্তু ভালো করে কষিয়ে রান্না করে নিতে হবে। যতক্ষণ না এটা কমে যাচ্ছে, একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে, কুকড হয়ে যাচ্ছে, ততক্ষণ নেড়ে চেড়ে ভালো করে শাকটাকে কষিয়ে নেব। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। দেখুন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলাদা করে কিন্তু জল দেওয়ার দরকার নেই। শাক সেদ্ধ হওয়ার সাথে সাথে বেশ খানিকটা জল বেরোবে। এই জলটাতেই কিন্তু সমস্ত সবজি শাক ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এটা অনেকটা কমে এসছে, রান্না হয়ে গেছে ভালোভাবে, সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো কিন্তু শেষেই দেবেন। বড়িগুলো তাহলে মুচমুচে থাকবে, খাওয়ার সময় শাকটা ভালো লাগবে। বড়িগুলো কিন্তু রান্না হয়ে গেলে বা সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই একদম শেষে অ্যাড করবেন। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। বড়িটা মিশিয়ে নিয়ে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আগেও কিন্তু কাঁচা লঙ্কা বাটা আমি ডাল বাটার সাথে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু ঘিটা যদি পছন্দ না করেন ঘিটা নাও দিতে পারেন, তবে ঘি দিলে যে কোনো রান্নার স্বাদ বেড়ে যায়।
ভালো করে মিশিয়ে নেব ঘিটা। ঘি মেশানো হয়ে গেলে এবার একদম শেষে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটাকে ভালোভাবে মেশালেই এটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। একদম একটা ডিফারেন্ট টেস্ট হয়, খেতে ভীষণই ভালো হয়, অবশ্যই ট্রাই করবেন। আর এটা যেরকম খেতে টেস্টি সেরকম কিন্তু হেলদিও, কারণ এর মধ্যে সবজি রয়েছে, অনেক রকমের শাক রয়েছে আর ডাল রয়েছে। ভীষণই শরীরের পক্ষে একটা ভালো রেসিপি আর টেস্টিও বটে। দেখুন এটা ভালো করে শাকটাকে কষিয়ে নিয়েছি, প্রায় 15-20 মিনিট ধরে কম আছে আমি শাকটা কষিয়ে নিয়েছি। এটা কিন্তু রান্না হয়ে এসছে। এবার সার্ভ করে দিয়েছি। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।